তো আমরা আমাদের এই মিটিংটাকে আপাতত আমরা রেকর্ড করে রাখছি, হ্যাঁ। জি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা মিটিংটা আসলে যে জন্য কল করেছি সেটা হচ্ছে যে আমাদের মেইনলি হচ্ছে যে আমরা এখন রাইট নাও কিন্তু আমাদের ফাউন্ডেশন আমরা তৈরি করতেছি, ঠিক আছে। হ্যাঁ। টোটাল কোম্পানির হচ্ছে ফাউন্ডেশন আমরা তৈরি করছি। তো আমাদের হাতে আমরা একটা প্ল্যান নিয়ে বসেছি যে আপনাদের সাথে সোশ্যাল মিডিয়া ডেভেলপমেন্টের জন্য আর কি, মানে 3 মান্থে আমরা কি কি আর কি আমরা করব, হ্যাঁ। সো জি। এখানে দেখেন 3 মান্থ সোশ্যাল মিডিয়া ডেভেলপমেন্ট প্ল্যান ফর এমসিএস কনস্ট্রাকশন এন্ড কিচেন ক্যাবিনেট এসডিএম বিএইচডি। হুম। ফার্স্ট মান্থে আমরা যেটা করছি অ্যাকাউন্ট অপটিমাইজেশন, ঠিক আছে। আচ্ছা। তো যেহেতু অ্যাকাউন্ট অপটিমাইজেশন ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডইন এর প্রত্যেকটা জিনিসই হচ্ছে যে লোগো বায়ো কন্ট্যাক্ট ডিটেলস এন্ড লিঙ্ক, এগুলো তো আমাদের অপটিমাইজেশন করা হয়ে গেছে, রাইট। হ্যাঁ, অপটিমাইজেশন অ্যাকর্ডিং টু আপনার কথা অনুযায়ী অপটিমাইজেশন তো শেষ। হ্যাঁ, অপটিমাইজেশন শেষ। এখন আমাদের এখন ইয়ে হচ্ছে যে আমরা সেকেন্ড পার্টে কিন্তু আছি এখন। সেকেন্ড পার্ট বলতে কন্টেন্ট প্ল্যানিং এ আছে। ডেভেলপ এ আচ্ছা। কন্টেন্ট ক্যালেন্ডার উইথ 3 to পোস্ট পার উইক। তো আমাদের হুম। এখন কাজ হচ্ছে যে কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী প্রতি সপ্তাহে 3টা থেকে 4টা পোস্ট দিতে হবে। হুম। বুঝতে পেরেছেন? তার মানে কি 4টা করে যদি পোস্ট দেন, দ্যাট মিনস কি আপনার যে অডিয়েন্স বা ক্লায়েন্ট যারা আছে তারা কিন্তু আপনার পেজের সাথে এঙ্গেজ থাকছে, ঠিক আছে। বুঝতে পারছি। সো এর ভেতরে আপনি 40% দিবেন হচ্ছে এডুকেশনাল। এডুকেশনাল। হ্যাঁ, টপ 40% দিবেন হচ্ছে আপনি এডুকেশনাল কন্টেন্ট। আপনি যাদের মানে আপনি যাদেরকে হচ্ছে যে ইয়ে করবেন, যাদের সাথে কাজ করবেন, তাদেরকে তো আপনার বোঝাইতে হবে টিপস, কিচেন ক্যাবিনেট ডিজাইন, হ্যাঁ, কনস্ট্রাকশন হুম। ট্রেন্ড, কি কি কনস্ট্রাকশন ট্রেন্ড আসতেছে, এই ধরনের। জাস্ট হচ্ছে 40% কন্টেন্ট দিবেন এডুকেশনাল, তাদেরকে আপনি কি করতেছেন, এডুকেট করতেছেন, আচ্ছা। ঠিক আছে। ইনফরমেটিভ কন্টেন্ট এবং এডুকেশনাল কন্টেন্ট দিতে হবে। আর 40% দিবেন প্রমোশনাল। বুঝতে পারছেন? ফর্টি 40% ফর্টি বলতে শোকেস, হ্যাঁ, ক্লায়েন্ট আচ্ছা। টেস্টিমোনিয়াল এন্ড অফার। যে গতকালকে আমরা কিন্তু অফার নিয়ে কথা বলেছি। জি জি। শোকেস সার্ভিস, আপনার সার্ভিসকে শোকেস করবে। হুম। এবং ক্লায়েন্ট যাদের এক্সিস্টিং, যাদের কাছ থেকে কাজ করেছেন, তাদের কাছ থেকে কি করবেন, রিভিউ নেবেন, রিভিউ নেব। হুম। ঠিক আছে। হুম। আর এটা যদি ভিডিও রিভিউ হয় তাহলে গ্রেট। এবং এইটা আপনার কি করবেন, পেজে কন্টিনিউয়াস এটা পোস্ট করতে হবে। এবং গ্রাফিক্যাল, যেহেতু আপনি গ্রাফিক্স এর কাজ পারেন খুব সুন্দর করে, মানে যে ওই কোম্পানির নাম দিয়ে, আপনাদের কোম্পানির নাম দিয়ে, হ্যাঁ, যে জি। সাকসেসফুলি কমপ্লিটেড প্রজেক্ট, এরকম একটা গ্রাফিক্যালি আপনি পোস্ট রেডি করে আপনি কি করবেন, পেজে পোস্ট করতে হবে, আচ্ছা। ঠিক আছে। হুম। আর 20% হচ্ছে এঙ্গেজমেন্ট পুলস এন্ড, মানে যে কিউ এন্ড এ বিহাইন্ড দ্য সিন। আপনি যে কাজ হুম। করতেছেন না, যে কনস্ট্রাকশন যেটা চলতেছে না, হুম। হুম। এই ধরনের কন্টেন্ট বানায় আপনি আপনার পেজে পোস্ট করতে থাকেন। আমরা ফুড, মানে বিভিন্ন ফুডে দেখি না, মানে যে ফুড, মানে যে ফুড ফ্যাক্টরি, হুম। যে কনস্ট্রাকশন চলতেছে বা ফুড মেকিং চলতেছে, তখন কিন্তু তারা কি করে, কন্টেন্ট গুলো কিন্তু শেয়ার করে। দ্যাট মিনস কি, যে আমরা আসলে কতটুকু ভালোভাবে কাজটা করতেছি। বুঝতে পারছি। সো সেকেন্ড ওয়ান এর পরে কিন্তু আমাদের ডিপেন্ড করছে আমরা আসলে কতটুকু সাকসেস পাবো বা কতটুকু সাকসেস পাবো না। আচ্ছা। টোটাল কন্টেন্টের উপরই কিন্তু ডিপেন্ড করতেছে। তো হুম। আমরা এইভাবে, এটা যে কন্টেন্ট প্ল্যানিং দেখলেন না, হুম। তো আমরা কিন্তু এই সেম জিনিসটাই আমরা ওয়েবসাইটেও কি করব, আমরা ওয়েবসাইটের জন্য একটা কন্টেন্ট লিস্ট আমরা প্রতি মাসে 8 থেকে 10টা করে ব্লগ পাবলিশ করব, এবং এসইও প্রপার কিওয়ার্ড আচ্ছা। রিসার্চ করে, যাতে করে আপনি উইদিন 3 মান্থের মধ্যে আপনি লোকাল
কিওয়ার্ডে আপনি যাতে গুগলে র্যাঙ্কে চলে আসেন, আপনার ওয়েবসাইট যাতে গুগল সার্চ ইঞ্জিন পেজে র্যাঙ্কিং এ চলে আসে। আচ্ছা। আর আমরা এই ক্ষেত্রে ম্যাক্সিমামই আমরা যেহেতু ওয়েবসাইটে দেবো, সেই ক্ষেত্রে আমাদের এডুকেশনাল বা ইনফরমেটিভ কন্টেন্ট হবে। ওকে। তো এটা হচ্ছে আমাদের এসইওর পার্ট। হ্যাঁ, তারপরে আমরা গুগল ট্যাগ ম্যানেজার থেকে শুরু করে আপনার গুগল অ্যানালিটিক্স, হ্যাঁ, গুগল সার্চ কনসোল, আমাদের ওয়েবসাইটে কতজন ট্রাফিক আসছে, এই জিনিসগুলো আমরা যখন কাজ করা শুরু করবো, অ্যাটলিস্ট যখন ডেটা আসা শুরু করবে আমাদের ওয়েবসাইটে, তখন কিন্তু আমরা প্রতি মান্থ বাই মান্থ হচ্ছে আমি আপনাকে রিপোর্ট দিব, আমার কোম্পানি আপনাকে রিপোর্ট দিবে যে আমরা এই পরিমাণ ট্রাফিক আপনার ওয়েবসাইটে জেনারেট করবো। আচ্ছা। হ্যাঁ, দেন 3 to 6 মান্থ পরে ওইখান থেকে আপনি আস্তে আস্তে কি পাবেন, ক্লায়েন্ট পাওয়া শুরু হবে। এটা কিন্তু ওকে। এটা হচ্ছে এসইওর পার্টে গেল। হুম। আর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাড সেটআপ। হুম। দেখেন এখানে অ্যাড সেটআপের ভিতর কি আছে, রান অ্যান্ড ইন্ট্রোডাক্টরি ক্যাম্পেইন টার্গেট লোকাল হোম ওনার্স। আমরা হোম ওনার্স এন্ড বিজনেস টু গ্রো অ্যাওয়ারনেস, আমরা কি করবো, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান, যারা লোকাল হোম ওনার্স আছে তাদেরকে টার্গেট করবো। কথা বোঝা বুঝতে গেছে? পারছি। হুম। আপনার এক্সাক্ট লোকেশন থেকে আমরা 20 কিলোমিটার, 10 থেকে 20 কিলোমিটার রেডিয়াসে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো কন্টিনিউয়াস। আচ্ছা, বুঝতে পারছি। তো এখানে দেখেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ভিতর আবার কি আছে, রিপ্লাই প্রম্পটলি টু কমেন্ট এন্ড মেসেজ, জয়েন রেলেভেন্ট লোকাল ইন্ডাস্ট্রি গ্রুপ টু শেয়ার ভ্যালুয়েবল ইনসাইট। আপনি লোকাল হুম। ইন্ডাস্ট্রি গ্রুপ যেগুলো আছে না, এগুলোতে তো আপনি জয়েন করেছেন, হুম। আপনি শেয়ার করেন ভ্যালুয়েবল ইনসাইট গুলা, যেগুলো পেজে আপনি 3 থেকে 4টা প্রতি সপ্তাহে যেটা পোস্ট করবেন ওইগুলো লোকাল গ্রুপ গুলোতে শেয়ার করতে থাকেন। হুম। আর আমরা কি করব, অ্যাড রান করবো। ইন দ্যাট মিন টাইম আমরা এঙ্গেজমেন্ট এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং লাইকের ক্যাম্পেইন রান করে পেজটাকে স্ট্রং একটা বেসমেন্টে নিয়ে আসবো। বুঝতে পারছি। তো আমাদের তাহলে কি, এটা হচ্ছে কি আমাদের টোটালি এটা ডিসেম্বরের প্ল্যান, ঠিক আছে। হুম। হুম। এন্ড জানুয়ারি প্ল্যান হচ্ছে গ্রোথ এন্ড এঙ্গেজমেন্ট গোলস, ইনক্রিজ ফলোয়ার এঙ্গেজমেন্ট এন্ড ওয়েবসাইট ভিজিট। আমরা যেহেতু ডিসেম্বরে কন্টেন্ট পাবলিশ করব, হ্যাঁ, ভিজিটর কিন্তু হুম। ওয়েবসাইটে আসা শুরু করবে জানুয়ারিতে। আচ্ছা। ঠিক আছে, যেহেতু আমাদের ওয়েবসাইটে এখনো মোটামুটি মনে করেন যে গুগল অ্যানালিটিক্স বসানো নেই, গুগল সার্চ কনসোল বসানো নেই, তারপর ফেসবুকের পিক্সেল বসানো নেই, এগুলো কিন্তু কিচ্ছু আপনার ওয়েবসাইটে কোনো কিছু বসানো নেই। আচ্ছা। তো দ্যাট মিনস কি ওয়েবসাইটটা আমাদের কি করতে হবে, এসইও করতে হবে, এবং হুম। ওয়েবসাইটে বিভিন্ন ব্লগ আমাদের কি করতে হবে, পাবলিশ করতে হবে। এক্স্যাক্টলি। ওকে, কন্টেন্ট এক্সপানশন, এখানে ইন্ট্রোডিউস শর্ট ভিডিও রিলস অনগোয়িং প্রজেক্ট। আপনাদের যে অনগোয়িং প্রজেক্ট গুলো চলতেছে এগুলোর রিলস মেক করতে হবে। হুম। এন্ড পোস্ট বিফোর এন্ড আফটার ট্রান্সফরমেশন, আপনি আগে কি ছিল এখন কি আছে, দুইটা পিকচারে বিফোর এন্ড আফটার। অনেক ইমেজ দেখবেন যে বিফোরে কি ছিল, আফটারে কি ছিল, খুব সুন্দর করে কিন্তু ফেসবুকে পোস্ট করে, এটা কিন্তু গ্রাফিক ডিজাইনাররা করে। হুম। সো এই জিনিসগুলো বিফোর এন্ড আফটার, আপনি কতটুকু আসলে ট্রান্সফরমেশন করেছেন এবং এই প্রজেক্টটা কতটা ভালো আর কি প্রেজেন্ট করতে পারছেন। ঠিক আছে, বুঝতে পারছি। তো এই ধরনের কন্টেন্ট টার্গেটেড অ্যাড। আমরা তারপর কি করব, দেখেন লঞ্চ স্পেসিফিক ক্যাম্পেইন। কি কি ধরনের ক্যাম্পেইন আমরা রান করব, লিড জেনারেশন, আমরা হোম ওনারদের লিড কালেক্ট করব, হুম। কালেক্ট ইনকোয়ারিজ থ্রু ফর্মস এর মাধ্যমে কি করব, আমরা লিড গুলো কালেক্ট করব। প্রমোশন এট হাইলাইট ডিসকাউন্ট অর ইউনিক সার্ভিস, আমরা মাঝে মাঝে কি দেবো, ডিসকাউন্ট দিব, আর হুম। ইউনিক সার্ভিস দিয়েও আমরা কি করব, ক্যাম্পেইন রান। কমিউনিটি বিল্ডিং, এখানে দেখেন কমিউনিটি বিল্ডিং এর ক্ষেত্রে কি আছে, কোলাবরেট উইথ ইনফ্লুয়েন্সার, হোম ডিজাইন অর কনস্ট্রাকশন নিশ। আপনার কাজ হচ্ছে যে কোলাবরেট করা, যারা ইনফ্লুয়েন্সার আছে, লোকাল ইনফ্লুয়েন্সার আছে, হোম ডিজাইন যারা হুম। হুম। করে,
তাদের সাথে কি হুম। করবেন, বা কনস্ট্রাকশন নিয়ে যারা কাজ করে তাদের সাথে কি করবেন, আপনি কোলাবরেট করবেন। আচ্ছা। হ্যাঁ। হুম। আর ফ্রি ডিজাইন কনসালটেশন, আপনি হোস্টে গিভ কন্টেক্সট, আমরা মাঝে মাঝে কন্টেক্সট রান করব ফ্রি ডিজাইন কনসালটেশনের জন্য, সেমিনারের জন্য, বা হুম। ওইখানকার ভিজিটটাকে, আপনার অফিসের ভিজিটটাকে বাড়ানোর জন্য। বুঝতে ফোর্থ পারছি। যেটা আমরা কাজ করবো সেটা হচ্ছে মনিটর এঙ্গেজমেন্ট, রিচ, পারফরমেন্স, অ্যাডজাস্ট কন্টেন্ট, টার্গেটিং অ্যাকুরেট। আমরা যখন ফেসবুকে ফার্স্ট মান্থে আমরা যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব, কিছু টার্গেটেড টেস্ট বেসিস ক্যাম্পেইন রান করবো, তখন কিন্তু আমরা ফেসবুকে ইনসাইটে ডেটা পাবো যে আমার কত হুম। বছর থেকে কত বছরের অডিয়েন্স আমার ফেসবুক পেজে আসছে বা ওয়েবসাইটে আসছে। তখন আমরা যখন ডেটাটা পাবো, ওর উপরেই কি করব আমরা, একটা অ্যানালিটিক্স, মানে আমরা অ্যানালাইসিস করবো ডেটার উপরে। আচ্ছা। ডেটার উপরেই হচ্ছে যে অ্যানালাইসিস করে সামনের দিকে আমরা আগাবো। ঠিক আছে। হুম। বুঝতে পারছি। মান্থ থ্রিতে হচ্ছে কনভার্সন এন্ড অথরিটি। আমাদের 3 মান্থ, আমরা ফেব্রুয়ারিতে আমাদের টার্গেট থাকবে কি, কনভার্সন এন্ড অথরিটি, কনভার্ট লিড ইনটু কাস্টমার। আমরা যে লিড গুলো পাবো, এই লিড গুলো পজিশন এজ এ ট্রাস্ট ব্র্যান্ড, আপনার লোকালি যাতে আপনি মালয়েশিয়াতে একটা লোকালি ট্রাস্টেড একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পারেন। হুম। হুম। এবং কনভার্ট, আমরা যে লিড গুলো পাবো এগুলো যাতে আপনি কাস্টমারে রূপান্তরিত হয়। এক্স্যাক্টলি। ঠিক আছে। কন্টেন্ট স্ট্র্যাটেজি, শেয়ার কাস্টমার সাকসেস স্টোরিজ। আমরা বললাম না যে কাস্টমারের সাকসেস স্টোরি গুলা যাতে আমরা শেয়ার করব, আমরা প্যাসিভলি, যাতে কাস্টমার ফিল হ্যাপি, ওরা হ্যাপি হলে যাতে আমাদের বিজনেসটা আমরাও হ্যাপি, কাস্টমার হ্যাপি, দ্যাট মিনস কি উই আর হ্যাপি। হুম। হুম। এবং বিভিন্ন কেস স্টাডি আমরা শেয়ার করবো যে এই প্রজেক্টটা আসলে কতদিন সময় লেগেছে, কত কস্ট হয়েছে, কতজন কাজ করেছে। হ্যাঁ। হুম। সো তারপরে আরেকটা হচ্ছে পাবলিশ এক্সপার্ট টিপস ফর কিচেন রিমডেলিং এন্ড কনস্ট্রাকশন। বিভিন্ন হোম কিচেন নিয়ে যারা, অনেকেই দেখবেন যে ওয়ার্ল্ডে ফেমাস যারা আছে তারা বিভিন্ন টিপস দেয়। হুম। তো তাদের জিনিসগুলো আমরা কি করতে পারি, ভিডিও আকারে এগুলো আমাদের ফেসবুক পেজে পোস্ট করতে পারি ফর হায়ার এঙ্গেজমেন্ট, এবং আমরা দেখাতে পারি উই আর ডুইং সো গ্রেট, যে আমরা আপনাদের প্রজেক্টটাকে আপনি যেরকম চাচ্ছেন সেরকম করে আমরা করে দিতে পারবো। আচ্ছা। আর রিটার্গেটিং, এখন ধরুন রিটার্গেটিং হচ্ছে ইউজ রিটার্গেটিং টু কনভার্ট ওয়েবসাইট ভিজিটর ভিউয়ার ইনটু ক্লায়েন্ট। আমরা আস্তে আস্তে কি করবো, ফেসবুক পিক্সেলে যখন আমাদের ডেটা চলে আসবে তখন আমরা কি হুম। করবো, এগুলোকে আমরা রিটার্গেট। বুঝতে পারছেন। বুঝতে পারছি। আমরা লিড ফর্ম এর মাধ্যমে ফেসবুকে আমরা হচ্ছে যে ক্লায়েন্টদের নিয়ে যাব, তারা ফর্ম পূরণ হুম। করবে, দেন আমরা রিটার্গেটিং মানে যে ইয়ে করবো, এবং কাস্টমস অডিয়েন্স বানাবো, কাস্টমস অডিয়েন্স বানানোর পরে লুকাল লাইক অডিয়েন্স বানাবো, দেন আবার আমরা কি করবো, এটা দিয়ে অ্যাড রান। ঠিক আছে। বুঝতে পারছি। পার্টনারশিপ এন্ড কোলাবোরেশন, পার্টনারশিপ উইথ হোম ইমপ্রুভমেন্ট স্টোর, লোকাল বিজনেস ফর জয়েন্ট প্রমোশন। আমরা কি করবো, আরেকটা জিনিস হচ্ছে লোকালি অনেকেই কিন্তু দেখবেন যে আপনার আহ, আপনি যে সিমিলার যে হোম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, অন্যান্য কোম্পানি কিন্তু হোম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে। হুম। সো আপনি তাদের সাথে যখন লাইভ, মানে কিউএনএ সেশন, হ্যাঁ, বা ওদের সাথে হুম। যখন আপনি কোলাবরেট করবেন, দ্যাট মিনস কি, আপনি ওইখান থেকেও কিছু আইডিয়া পাবেন, কিছু ক্লায়েন্টও পাবেন। এক্স্যাক্টলি। ঠিক আছে। আর ইভালুয়েট অ্যান্ড স্কেল, রিভিউ দ্য 3 মান্থ রেজাল্ট, আইডেন্টিফাই টপ পারফর্মিং স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজিতে ভালো করতেছে আমরা এবি টেস্ট করব, ফার্স্টের দিক থেকে এবি টেস্ট করব, যাতে করে আমরা 3 মান্থের মধ্যে একটা ফানেল তৈরি করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে স্কেল অ্যাডস উইথ হায়ার বাজেট ফর সাকসেসফুল ক্যাম্পেইনস। আমরা যে বাজেটটা দিব, প্রথম দিকে আমরা হুম। স্মল বাজেটে আস্তে আস্তে আমরা টেস্ট করতে থাকবো, এবং যে ক্যাম্পেইন গুলো সাকসেসফুল হবে ওই ক্যাম্পেইনে আমরা টাকাটা বেশি ঢালবো। আচ্ছা। এরপরে আমরা 3 মাসে আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে, দেন আমরা কি হুম। করব, নেক্সট প্ল্যান আমরা ফেব্রুয়ারিতে বসে আমাদের নেক্সট প্ল্যান আমরা রেডি।
আমার কথা বুঝতে বোঝা গেছে? পারছি। হুম। সো এতটুকু ছিল আমাদের, হচ্ছে যে আমরা নেক্সট 3 মান্থে আমাদের প্ল্যান, যে আমরা আচ্ছা, আসলে কি করতে যাচ্ছি। এখন আমি একটু বলি, সেটা হচ্ছে যে কন্টেন্ট পেজে তো অবশ্যই যথেষ্ট কন্টেন্ট থাকতে হবে, না হলে তো একদম মানে তার কোনো ফায়দাই হবে না। না 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 তো না, আপনি কন্টেন্ট আপনি থাকতে হবে, হয়তো কোয়ালিটি কন্টেন্ট, এবং কন্টেন্ট থাকতে হবে আমার টার্গেটেড অডিয়েন্স বেস করে, অডিয়েন্স কি পছন্দ করে এর উপরে বেস করে কন্টেন্ট মেক করতে হবে। দ্যাটস তো ইট। আপনি আপনার যেহেতু ফেসবুকে পেজের অ্যাক্সেস দেওয়া আছে অথবা ফলো করেন, তো আপনি হয়তোবা দেখে থাকবেন যে আমি কি ধরনের কন্টেন্ট আপলোড করতেছি অলরেডি। হুম সেই ক্ষেত্রে হচ্ছে এডুকেশনাল যেটা বলতেছেন সেটা আমি হয়তোবা প্রমোশনাল ভিডিও যেটা সেটা বেশি দিচ্ছি, এবং বিহাইন্ড দ্য সিন মানে আমাদের ফ্যাক্টরি কাজ বা আমাদের কর্মীরা যে কাজ করছে হুম এরকম ধরনের কাজের ভিডিও আমি আপলোড করতেছি। হুম ইভেন আজকেও করলাম। তো হুম। গ্রেট। এডুকেশনাল যে বিষয়টা সেটা হচ্ছে আমাকে একটু বলতে হবে যে আমি মানে একটা স্যাম্পল বলেন বা যেটাই বলেন না কেন, আমাকে একটু বোঝায় বলতে হবে যে আমি আসলে এই রিলেটেড কিভাবে মানে কোন ধরনের ভিডিও করলে আমার পেজের এঙ্গেজমেন্ট সবচেয়ে বেশি বেটার হবে। এখন এডুকেশনাল কন্টেন্ট হচ্ছে কি, যে এডুকেশনাল কন্টেন্টে হচ্ছে কি, যে আপনি হোম ওনারদের জাস্ট ইনফরমেশন দিবেন, আপনি এখানে কোনো প্রমোশন করবেন না। মানে বিভিন্ন হচ্ছে টিপস ট্রিক্স হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ, আমরা যে এইগুলো এইগুলো দিবেন, আমরা এইগুলো যে দিবেন। হ্যাঁ, আমরা যে ক্যাবিনেট ইনস্টল করে আসছি সেটা কিভাবে যত্ন নিতে হবে এই টাইপের, তাই তো? হ্যাঁ, ক্যাবিনেটের মানে যে টোটাল সাইজ কত, মেজারমেন্ট কত, হ্যাঁ, হুম হুম। তো কালার কত, এইগুলা হচ্ছে যে আপনার এটার আসলে কোয়ালিটি কেমন, লং লাস্টিং কেমন, এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, শেয়ার করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। আমি একটা চায়না কোম্পানির একটা দেখছিলাম, পেজের একটা ভিডিও দেখছিলাম। সেটা হচ্ছে যে যখন ওই যে ক্যাবিনেটের বসায় না আপনার, হুম ওটা কি বলে, যখন ডোরটা সেট করে হুম তখন ওই যে ওটার নাম কি আমি ভুলে গেছি। বারে বারে যে মুভ করে ওটার নাম কি হচ্ছে, ডোরটা যখন বসায় ডোরটা সেট করে তখন হুম হচ্ছে ডোর এবং ক্যাবিনেটের আহ যে কানেকশনটা লাগায় হুম ড্রিল মেশিন দিয়ে। হুম যাই হোক, ওইটা ওইটা কিভাবে কানেকশন দিচ্ছে, তো সে এভাবে বোঝাচ্ছে যে আমাদের ফ্যাক্টরিতে এরকম হুম। উন্নত মানের কানেক্টর বসানো হয়, যেটার কিনা এটা এটা মানে সেই কানেক্টর বসানো হলে কি কি ফায়দা হবে না কি হবে